আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর পঞ্চম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সম্পর্কে। এবারের অ্যাসাইনমেন্টে আছে নবম অধ্যায় তাপ ও তাপমাত্রা, আর্দ্রতা ও বস্তুচাপের উপর তাপমাত্রার প্রভাব। অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ হচ্ছে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এবং একটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। আমরা উদ্দীপকটি পড়ি। লাবিব একটি লৌহদণ্ড নিয়ে তার এক প্রান্তে মোমবাতির সাহায্যে উত্তপ্ত করল। কিছুক্ষণ পর সে দেখল দণ্ডটি অপর প্রান্ত গরম হয়ে গেছে এবং থার্মোমিটারের সাহায্যে মেপে দেখল তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস। ক নম্বর প্রশ্ন, তাপ সঞ্চালন কাকে বলে? তাপমাত্রা বাড়লে বায়ুমণ্ডলের চাপ কমে যায় কেন? দণ্ডের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে নির্ণয় করো। উদ্দীপকের আলোকে বস্তুতে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়েছে তা বিশ্লেষণ করো। এবং সংক্ষিপ্ত প্রশ্নটি হচ্ছে, গরম হারিকেনের চিমনিতে ঠান্ডা পানি পড়লে চিমনি ফেটে যায় কেন? ক নম্বর প্রশ্নটি হচ্ছে, তাপ সঞ্চালন কাকে বলে? বেশি তাপমাত্রার অঞ্চল থেকে কম তাপমাত্রার অঞ্চলের দিকে তাপের গমনকে তাপ সঞ্চালন বলে। খ নম্বর প্রশ্নটি হচ্ছে, তাপমাত্রা বাড়লে বায়ুমণ্ডলের চাপ কমে যায় কেন? উত্তর, একক ক্ষেত্রফলের উপর বায়ু যে বল প্রয়োগ করে তাই বায়ুচাপ। বায়ু সব দিকে চাপ দেয়। কোনো স্থানের বায়ুচাপ নির্ভর করে সেখানকার তাপমাত্রার উপর। তাপমাত্রা বাড়লে কোনো বদ্ধ পাত্রে বায়বীয় পদার্থের চাপ বেড়ে যায়, কিন্তু বায়ুমণ্ডলে তাপমাত্রা বাড়লে বায়ুচাপ কমে যায়। এর কারণ বায়ুমণ্ডল বদ্ধ পাত্র নয়, এটি খোলা। তাপ পেলে বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়, ফলে বায়ুর ঘনত্ব কমে যায় ও বায়ুচাপ কমে যায়। তাই কোনো স্থানে তাপমাত্রা বেড়ে গেলে বায়ুচাপ কমে যায়, অর্থাৎ নিম্নচাপের সৃষ্টি হয়। বলা যায় তাপমাত্রা বাড়লে বায়ুমণ্ডলের চাপ কমে যায়। গ নম্বর প্রশ্নটি হচ্ছে, পাত্রের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করতে হবে। এখানে দেওয়া আছে পাত্রের তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস। আমরা জানি C/5 ইকুয়াল F-32/9। এখন আমরা যেহেতু এখানে সেলসিয়াস অর্থাৎ সি এর মান জানি, আমরা তাহলে সি এর মান 50 ডিগ্রি বসিয়ে দিলাম। এরপরে আমরা অঙ্কটা সঠিকভাবে করলাম। আর গুণনের সাহায্যে 5 × F-32 এবং 9 × 50। এখানে 5 F-32 এর সাথে যেহেতু গুণ আছে, এটা সমানের অপর পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাই আমরা এটা ভাগ করে দিলাম। F-32 ইকুয়াল 50 × 9/5। হ্যাঁ, যেহেতু 5 50-এর মধ্যে 10 বার যায়, আমরা ভাগ করলাম 10। এরপরে 10-এর সাথে 9 গুণ করার পরে 9.90 এবং অপর পাশে আছে F-32। আমরা যেহেতু F এর মান বের করতে হবে, 32টা সমানের বাম পাশ থেকে ডান পাশে নিতে হবে। এ পাশে মাইনাস আছে, ডান পাশে গেলে +32। সুতরাং F = 122। তাহলে দণ্ডের তাপমাত্রা আমরা পেয়ে গেলাম ফারেনহাইট স্কেলে 122 ডিগ্রি ফারেনহাইট। গ নম্বর প্রশ্নে আছে, লৌহদণ্ডের মধ্যে দিয়ে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়েছে তা এখানে বর্ণনা করতে হবে। উদ্দীপকে লৌহদণ্ডটির মধ্য দিয়ে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়েছে তা নিচে ব্যাখ্যা করা হলো। যে পদ্ধতিতে পদার্থের অণুগুলো তাদের নিজস্ব স্থান পরিবর্তন না করে শুধু স্পন্দনের মাধ্যমে এক অণু তার পার্শ্ববর্তী অণুকে তাপ প্রদান করে পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চালিত করে, সেই পদ্ধতিকে বলে পরিবহন। এই পদ্ধতিতে কঠিন পদার্থে তাপ সঞ্চালিত হয়। কঠিন পদার্থের কণাগুলো নিজেরা স্থান পরিবর্তন করতে পারে না, তারা কেবল নিজেদের স্থান থেকে দোল খেতে পারে। কঠিন পদার্থে গরম কণাগুলো দোল খেয়ে পাশের ঠান্ডা কণাকে তাপ দিয়ে দেয়, ফলে পাশের ঠান্ডা কণাটি গরম হয়ে তার পাশের ঠান্ডা কণাকে তাপ দেয়। এভাবে কণাগুলো নিজের স্থান পরিবর্তন না করে তাপকে গরম প্রান্ত থেকে ঠান্ডা প্রান্তে নিয়ে যায়। তাহলে উদ্দীপকে একটি লৌহদণ্ডের এক প্রান্তে মোমবাতির সাহায্যে উত্তপ্ত করা হলো এবং অপর প্রান্তটি গরম হয়ে গেল। লোহা একটি কঠিন পদার্থ, তাই দণ্ডের যে প্রান্তে আগুনের মধ্যে আছে সেই প্রান্তের কণাগুলো আগুন থেকে তাপ গ্রহণ করে নিজের অবস্থান থেকে স্পন্দিত হয়ে থাকে। এই স্পন্দনের মাধ্যমে উত্তপ্ত কণাগুলো পার্শ্ববর্তী শীতল কণাগুলোকে তাপ প্রদান করে। সেগুলো উত্তপ্ত হয়ে আবার তাদের পার্শ্ববর্তী যে পদার্থ আছে তাকে তাপ সঞ্চালিত করে। এভাবে পরিবহন পদ্ধতিতে লৌহদণ্ডের তাপ সঞ্চালিত হয়। এরপরের সংক্ষিপ্ত প্রশ্নটি হচ্ছে যে গরম হারিকেনের চিমনিতে ঠান্ডা পানি পড়লে কাঁচ ফেটে যায় কেন? আমরা জানি যে সাধারণত কাঁচ তাপের কুপরিবহক,
এই কুপরিবাহ কাজ নিয়েই হারিকেনের চিমনি তৈরি। হারিকেনের শিখার তাপে চিমনি উত্তপ্ত হয়ে প্রসারিত হয়। যখন এই গরম চিমনির উপর ঠান্ডা পানি পড়ে তখন চিমনির বাইরের অংশ সংকুচিত হয়, কিন্তু ভিতরের অংশ একই সময় সংকুচিত হতে পারে না। এই অসম সংকোচনের ফলে গরম হারিকেনের চিমনির উপর ঠান্ডা পানি পড়লে চিমনি ফেটে যায়। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওর জন্য পাশেই থাকবেন।